নমস্কার, নিউজ 24x7 টিভি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পূজা। জানিয়েছিল যে গোটা সপ্তাহ ধরে কিন্তু তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে রাজ্যের বিভিন্ন জেলায়। শুধু তাই নয়, একাধিক জেলায় লাল সতর্কতাও জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছিল যে বিশেষ করে সপ্তাহের শেষে, বিশেষ করে শনিবার এবং রবিবার, এই দুদিন তাপমাত্রা 45 ডিগ্রি পার করতে পারে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে দমদম নাগেরবাজার এলাকায়। এখানকার মানুষজন কীভাবে তীব্র দাবদাহের পরিস্থিতিকে মোকাবিলা করতে তৎপর হয়ে উঠছে সেটাই একে একে জেনে নেব। প্রচুর পড়েছে, গরমের থেকে বাঁচতে কি কি পদক্ষেপ নিয়েছে সরকার? তো তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গরমে আর কি বলবো বলেন দেখে, মানুষের যা হাল হয়েছে, তো খাওয়া হবে না। হ্যাঁ, না খাটলে তো চলছেও না। গরমে যেইভাবে গরম পড়ছে আর থাকা যাচ্ছে না। কালকের থেকে আজকে তাপমান কি অনেকটা বেশি মনে হচ্ছে? এখনো অবধি মনে হচ্ছে না, কালকে একটু বেশি ছিল, আজকে একটু কম আছে। আলিপুর আবহাওয়া দপ্তর তো বলছে যে আজকে 45 বাড়বে। ডিগ্রি করতে পারে। হ্যাঁ। কি কি নিজেকে সুস্থ রাখতে কি কি করছে? এই একটু ঠান্ডা রাখতে লাগবে, শরীর পরিল, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক রাখতে লাগবে। দেখছি তো আমরা আখের রস খাচ্ছেন, প্রতিদিনই কি খান? হ্যাঁ, আমি প্রতিদিন এই গরমে? এই গরমেই খাই প্রতিদিন। আচ্ছা, এমনি তো 5 জন করে যায়, এখন 4 জন নিচ্ছে। হ্যাঁ, 4 জন করে নিচ্ছি। আজকে তো আলিপুর আবহাওয়া দপ্তর বলছে সব থেকে বেশি গরম পড়ে 45 ডিগ্রি ছাপিয়ে যাবে। এবার যার দরকার সে বেরোচ্ছে, তার জন্য যেটুকানি পরিষেবা দেওয়ার দরকার সেইটুকানি আমরা দিচ্ছি। সরকার থেকে তো বারবার বলছে ওআরএসের জল খেতে, আখের রস খেতে বা শশা খেতে, কী কী ব্যবস্থা কোনো গ্রহণ করছেন এই গরমে? এই দিকে তো আমাদের কোনো রকম সেরকম জায়গা নেই। ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে একটু জলের ব্যবস্থা রাখা হয়েছে ওই আপনি তো প্যাসেঞ্জারদের দমদমের জন্য। বাসিন্দা, আমরা শুনেছি যে দমদমে নাকি গরমে প্রচুর জলকষ্ট চলছে। হ্যাঁ, মাঝে মাঝে জলের একটু হচ্ছে, তাও এখন পৌরসভার অধীনে ঠিকঠাক হয়েছে। একদিকে পরিবেশের গরম, অন্যদিকে আর ভোটের গরম। এইটা ঠিক আমি বলতে পারবো না। ভোটের গরম সেটা যারা নেতা নেত্রীরা আছে তারাই। আচ্ছা, কাকে সাপোর্ট করবেন? সেটা দেখা যাক, যে ভালো কাজ করবে তাকেই করব। দমদমে তো 1 জুন ভোট রয়েছে, তো কি বলবেন ভোট নিয়ে? না, সৌগত রায় সবসময় এগিয়ে আছে দমদমে। আপনি কি সৌগত রায়ের হ্যাঁ দিকে? হ্যাঁ, অবশ্যই। আমরা যে প্রচুর গরম পড়বে, ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছি, দাঁড়া প্রশ্ন ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছি, বারবার স্নান করছি, যতটা পাচ্ছি, খুব প্রয়োজন না হলে রৌদ্রে বেরোচ্ছি না, এইটুকুই আর কি। আজকে কি জন্য বেরিয়েছেন? আজকে আমার ডিউটিটা তো 2 দিন ছুটি করেছি, আজকে না গেলে আর হচ্ছে না, ওই জন্য যাচ্ছি। ডিউটি না করলেও হবে না, মানে দুটোকে ব্যালেন্স করে চলছি, নিজের শরীরটাও ডিউটিটাও। আজকে তো আমরা শুনেছি যে সব থেকে বেশি গরমে 45 ডিগ্রি ছাপিয়ে যাবে। হ্যাঁ, শুনেছি তো, তাই কষ্টও তো হচ্ছে, ভাবছি, তা বুঝতেই পারছি যে গরমটা বেড়েছে আর বাড়বে বলছেও, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই চলতে হবে। আচ্ছা, কোনো মানুষকে দায়ী করবেন? কারণ বিশেষজ্ঞরা বলছে বেশি করে গাছ কেটে দেওয়া হচ্ছে, পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, আরো পরিবেশ নষ্ট হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছে তো তাই, সবাই বলেও, জানিও তাই, সত্যি তাই। পরিবেশ তো গাছ কাটাতে কী হচ্ছে, গরমটা বেশি হচ্ছে। একটু গাছগাছলা থাকলে কি হয়, একটু অক্সিজেনের ভীষণ প্রবলেম হচ্ছে, সেটা তো একটা আছেই সমস্যা। হ্যাঁ, দোষ তো বটেই। তা সেইগুলো তো আর আমরা সাধারণ পাবলিক 2-1 জন বলে তো কোনো কাজ হবে না, যাদের কাজ যারা করার করছে। হ্যাঁ, প্রতিবাদ করলেও কাজ হয় না। এই যে এত গরম পড়েছে, কেমন আগ বিক্রি হচ্ছে? হাত বিক্রি হয়েছে, কিন্তু জামটা নিকল যাচ্ছে। এত গরম হ্যাঁ, লাগছে? একটু গরম। কালকে থেকে আজকে গরমটা বেশি মনে হচ্ছে? হ্যাঁ, অনেক কাল থেকে অনেক গরম বেশি, দেখছো না ঘাম বহরছে। হ্যাঁ, আজকে কত গ্লাস আগ বিক্রি করলে? ওই 40 গ্লাস মতন এখন। স্বাভাবিকের থেকে কি বেশি এটা? না, সারাদিন থেকে বেশি, এখন তো এই আরম্ভ করলাম, এখন भी 40-50 গ্লাস বিক্রি হচ্ছে। অন্যান্য দিন কি এত গ্লাসে আগ বিক্রি হয়? না, আজকে বেশি হচ্ছে? আজকে বেশি হচ্ছে, আজকে গরম বেশি। আচ্ছা,